হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে WBSSC এর গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি আপনারা প্রত্যেকেই জানেন এবং অনেকেই কিন্তু সেখানে আবেদন করতে শুরু করে দিয়েছেন। তো বর্তমানে এসএসসি এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে সিলেবাস সংক্রান্ত, অর্থাৎ এর আগের যে সিলেবাস ছিল গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য সেই সিলেবাস কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং তার জন্য কিন্তু নোটিফিকেশনও প্রকাশিত করা হয়েছে এবং সিলেবাসের মধ্যে কি কি চেঞ্জ করা হয়েছে সবকিছুই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য নতুন সিলেবাসে কি কি ইনক্লুড করা হয়েছে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তার জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি দেখে থাকেন সেক্ষেত্রে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের যে নতুন সিলেবাস প্রকাশিত করা হয়েছে সেই বিষয়ে সমস্ত কিছুই আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সেই মোতাবেক আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন, যে নতুন সিলেবাসটি প্রকাশিত করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আমি সেখানে চলে যাচ্ছি। তো আমি সিলেবাসটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ, অর্থাৎ গ্রুপ ডি এক্সামের জন্য যে আপনাদের রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের জন্য সিলেবাস যেটা আছে, যেখানে আপনাদের 40 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নাম্বার। খুব ভালো করে ভিডিওটি দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আপনাদের কোন কোন টপিক গুলো ফলো করা হবে সেগুলো আপনারা দেখুন, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস এবং তার পাশাপাশি এলিমেন্টারি কম্পিউটার লিটারেসির উপর আপনাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে। একটা কথা বলে রাখি, এই জেনারেল অ্যাওয়ারনেসে এখানে যে কটা টপিক বলে দেওয়া আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু এই চ্যানেলে বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এবং সামনের দিনে এই টপিক থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিয়ে আসা হবে এবং এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য এক্সট্রা আলাদা করে জিকে রিলেটেড ভিডিও কিন্তু প্রকাশিত করা হবে এবং সেই সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যদি আপনারা চ্যানেলের সাথে থাকেন সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এর টপিকটা কিন্তু আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে যদি আপনারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে থাকেন তো তবেই। তো এরপর আসি আপনাদের যে নতুন বিষয়টা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এখানে আপনাদের 10 নাম্বার থাকবে, যেখানে আপনাদের সিরিজ এন্ড সিকোয়েন্স থেকে কোশ্চেন থাকবে। তারপর আপনাদের ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস ইন গ্রুপস আউট অফ 4 অ্যানসার্স, এখান থেকে কোশ্চেন থাকবে। তারপর প্রপোর্শন, ট্রু এন্ড ফলস, ম্যাচিং, ব্লাড রিলেশনের উপর আপনাদের 10 নম্বরের কোশ্চেন থাকছে। তো 20 আর 10 হয়ে গেল 30, আর বাকি 10 নাম্বার আপনাদের থাকবে এভারেজ থেকে, অর্থাৎ অ্যারিথমেটিক পার্টে আপনাদের 10 নাম্বার থাকছে, যেখানে এভারেজ থাকবে, পার্সেন্টেজ থাকবে, এলসিএম এসসিএফ থাকবে, যেখানে খুব ছোট ছোট ইজি প্রবলেম আপনাদের কিন্তু দেওয়া হবে। এতে ঘাবড়ানোর কিছু নেই। যারা ক্লাস 10 এর ম্যাথ ভালোভাবে করবেন তাদের কাছে এই অ্যারিথমেটিকের পার্টটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর রিজনিং নিয়েও কিন্তু চাপ নেওয়ার কিছু নেই। এদের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে WBSSC সেখানে যে সমস্ত রিজনিং গুলো ছিল সেইগুলো আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে এই রিজনিং এর পার্টটাও কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এরপর আসি অ্যারিথমেটিক এর মধ্যে আরো বেশ কিছু যেগুলো আছে, সেগুলো হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। সবকিছু কিন্তু আপনাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের সিলেবাস কিন্তু ফলো করা হবে। খুবই সহজ এক্সাম কিন্তু নেওয়া হবে। তো আপনারা দেখেইছেন যে টিচার এক্সামের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও কিন্তু খুব সহজ কোশ্চেন হয়েছিল, আর এই গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সামের জন্য কিন্তু খুব সহজ কোশ্চেনই হবে। যারা একটু ভালোভাবে পড়াশোনা করবেন তারা কিন্তু এখানে যে রিটেন এক্সাম আছে সেই রিটেন এক্সামে আপনারা কিন্তু ভালো ফলই করতে পারবেন। জেনারেল অ্যাওয়ারনেস এর সমস্ত টপিক কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলে সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো এরপর চলুন আমি এবার গ্রুপ সি এর সিলেবাসে চলে যাচ্ছি। তো আমি গ্রুপ সি এর সিলেবাস ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি, অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য যে রিটেন এক্সাম হবে সেই রিটেন এক্সামের যে সিলেবাস আছে, যেখানে আপনাদের 60 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 নাম্বার থাকছে একই রকম ভাবে গ্রুপ ডি এর মতন। আর 20 নাম্বার থাকলেও এখানে সিলেবাসটা কিন্তু একটু বড় আছে গ্রুপ ডির তুলনায়, যেখানে আপনাদের ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফিও থাকছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর কোশ্চেন থাকবে, এনইপি এট স্কুল লেভেল এন্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল উপর কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, রুলস এন্ড রেগুলেশন, ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচারের উপর কোশ্চেন থাকবে, বেসিক কম্পিউটার নলেজ, তারপর এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইনোভেশন এন্ড ইনভেনশন ইন সায়েন্স। এরকম 10টা টপিক থেকে আপনাদের 20 নাম্বার থাকছে,
যেখানে স্পোর্টস এর উপর এই চ্যানেলের মাধ্যমে জিকে প্রশ্ন নিয়ে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে। আর গতকালই আমি একটি ইনোভেশন এন্ড ইনভেনশন ইন সায়েন্স থেকে একটি ভিডিও কিন্তু আপলোড করেছি, সেই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইন্ডিয়ান হিস্টোরি এন্ড জিওগ্রাফি থেকে প্রশ্নের ভিডিও কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবেন, যদি দেখে থাকেন সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থেকে যে 20 নাম্বার আছে এই 20 নাম্বার পেতে কিন্তু আপনাদের অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু সাহায্য করবে। এরপর আসে জেনারেল অ্যাওয়ারনেস এর পর আপনাদের জেনারেল ইংলিশ থেকে 10 নাম্বার থাকছে, যেখানে আপনাদের গ্রামার, প্রিপোজিশন, সিঙ্গুলার এন্ড প্লুরাল থেকে কোশ্চেন থাকবে, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচারের উপর আপনাদের কোশ্চেন থাকবে। মোট জেনারেল ইংলিশ থেকে আপনাদের 10 নাম্বার থাকছে। লজিক্যাল রিজনিং থেকে আপনাদের 10 নাম্বার থাকবে, যেখানে আপনাদের সিরিজ এন্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস, প্রপোর্শন, ম্যাচিং, পাজল, এখান থেকে যে রিজনিং এর কোশ্চেন গুলো থাকবে সেখানে আপনাদের 10 নাম্বার থাকবে। এবং এরপর আসি অ্যারিথমেটিক, যেখানে আপনাদের গ্রুপ ডি তে অ্যারিথমেটিক এর পার্টে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্নগুলো থাকবে, আর এখানে আপনাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের সিলেবাস কিন্তু ফলো করা হবে। আর গ্রুপ ডি তে অ্যারিথমেটিকের যে সমস্ত পার্টগুলো ছিল তার থেকে বেশি সিলেবাস কিন্তু এই গ্রুপ সি এক্সামে আপনাদের ফলো করা হবে। যেমন আপনাদের এলসিএম এসিএফ তো থাকবেই, সিম্পলিফিকেশন, রেশিও এন্ড প্রপোর্শন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, এভারেজ, পার্সেন্টেজ, প্রফিট এন্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট, এইগুলো থেকে আপনাদের 20 নাম্বার থাকছে। তো এটি কিন্তু আপনাদের জন্য দারুণ একটি অপরচুনিটি। যারা যারা একটু ভালো পড়াশোনা করবেন তারা কিন্তু অবশ্যই এখানে খুব ভালো ফল করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ক্লাস 10 স্ট্যান্ডার্ডে আপনাদের সিলেবাসটা ফলো করা হবে, তার জন্য কিন্তু কোশ্চেন লেভেলও কিন্তু খুবই সহজ হবে। যারা যারা একটু ভালো করে পড়াশোনা করবেন তারা কিন্তু অবশ্যই এখানে ভালো ফল করে আসতে পারবেন। বাদ বাকি জেনারেল অ্যাওয়ারনেস এর সমস্ত টপিক কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। জিকে রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন। আর তার জন্য অর্থাৎ সেই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো এই ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হবে, অর্থাৎ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম হবে তার যে সিলেবাস চেঞ্জ হয়েছে, সেই নতুন সিলেবাসটি আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন। যদি চ্যানেলটি সাথে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রে এই চ্যানেলটি অবশ্যই আপনাদের সাহায্য করবে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।